আজকে ভেবেছিলাম রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব, কিন্তু এই যে বাবা ফোন করেছে আর বাবা মামুনি দুজনার সাথেই কথা বলতে বলতে রান্নাঘরে ঢুকতে বেশ অনেকটা লেট হয়ে গেছে। ততক্ষণে আবার কৌশিকও অফিস থেকে চলে এসেছিল। আজকে তো ঈদ, আজ একদম চারিদিকে বাজির আওয়াজে ভরে গেছে। তোমরা হয়তো আমার ভয়েসের মাঝে মাঝে আওয়াজটা পেয়েই যাবে। ভেজে আর খানিকটা চিকেনই ছিল, তা কৌশিক বলল আজকেই শেষ করে দাও, কালকে আমি আবার নতুন করে চিকেন মাছ সব এনে রেখে দেব। চিকেনটা খুব বেশি ছিল না, তা যেটুকু ছিল আমাদের ওই রুটি দিয়ে হয়ে যাবে। আজকে বানাবো চিকেন দো পেঁয়াজা। এটা আমি কোনোদিনও বানাইনি, আজকে ইচ্ছা হলো যে চিকেনের একটা অন্যরকম কিছু বানাই। ইসকে বললাম বাবা তুমি একটু দইটা ফেটিয়ে দেবে? বলল হ্যাঁ মামা আমি করে দেব। দেখি দই ফেটাতে ফেটাতে ও খানিকটা খেয়ে নিল। তারপর বলল মামা এটা তোমার নান্নায় দিতে হবে না, আমি আইসক্রিম বানিয়ে আমি খেয়ে নেব। আমি বললাম ঠিক আছে বাবা তুই যা তাহলে এটাকে নিয়ে। ওই যে ওর বাবার কোলে গিয়ে এখন বসে বসে খেয়ে নেবে। মুনমুন বাড়ুয়া দিদিভাই বলেছে তোমার বাবা মানে দাদা এত ভালো রান্না করতে পারে, দেখে মনে হয় ওনার খুব শখের রান্না। হ্যাঁ গো দিদিভাই, রান্নাটা বাবা খুব শখের থেকেই করে। আর আমার বাবার বাড়ির সবাই মানে সব ছেলেরাই আর কি রান্না করতে ভীষণ পছন্দ করে। এর আগে কৌশিক যখন একা থাকতো না ও কিন্তু রান্না করতো, তবে আমি যখন থেকে ওর সাথে আছি তবে থেকে ও আর রান্নাঘরে ঢুকতেই চায় না। খুব জোর করলে বা আমার যদি খুব শরীর খারাপ হয় তবেই ওই ডাল ভাত না হলে একটু চিকেন, এর বেশি কিছু ও করে না। তবে সত্যি কথা বলতে আমার যদি ভীষণ শরীর খারাপ হয় তখন কিন্তু ও আর আমাকে রান্না করতে দেয়ই না। ও বলে ঠিক আছে তুমি আমার পাশে বসে থাকো, আমি একটু আলু সেদ্ধ ভাত করে নিচ্ছি ওটাই খেয়ে নেব। সোনালী দাস দিদিভাই বলেছে তোমার রান্নাগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। তোমার জন্য এত এত ভালোবাসা রইল দিদি। এই দেখো না বাবা তো চলে গেল, আর বাবাকে ছাড়া সন্ধেবেলায় কৃষ একদমই থাকতে চায় না ঘরে। খানিকক্ষণ মন খারাপ করে বসে থাকবে, আর বাবা যদি অফিসে কাজ করতে থাকে বারবার ফোন করে বাবাকে আসতে বলবে। কিছু টাইম তো ভালো করে বলবে, তারপরে যখন না শুনবে ভীষণ বকা দেবে। সোমা সামন্ত দিদিভাই বলেছে বোন আমি স্কুলে ক্লাসের ফাঁকে তোমার ভিডিও দেখছি, অনেক ভালোবাসা রইল দিদিভাই। কৃষ গেটের আওয়াজ পেয়ে ছুটে গেছে, ভেবেছে হয়তো ওর বাবা এসছে। তারপরে যখন দেখলো আসেনি মনটা খারাপ করে আবার এসে এই বালতির ওপরেই বসে পড়ল। আমার তো চিকেন রান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, তারপর কৃষকে নিয়েই ওই আটাটা মাখালাম। রুটি হয়ে গেলে কৃষকে আগে খেতে দিয়ে দেবো, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। পায়েল দাস দিদিভাই বলেছে সত্যি দিদি তোমার ভিডিওগুলো খুব সুন্দর, অনেক ধন্যবাদ। আজকের মতো আসি কেমন? তোমরা খুব ভালো থেকো আর পাশে থেকো।